গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ঘরকন্যা রুমা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। এখন 11:30 বাজে। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আমার সঙ্গে থেকো, তাহলেই দেখতে পাবে যে আমি কী করছি সারাদিন। তো চলো স্টার্ট করলাম এখান থেকে। তো দেখো, রান্নাঘরে একটু কাজ করতে করতে সকালবেলা ওঠা হয়েছিল, কিন্তু প্রতিদিন কি করি, সকালে আগে বিছানাটাই গুছিয়ে অন্য কাজে হাত দিই। তো সবসময় তো আর বাধ্য অনুযায়ী কাজ হয় না। তো রান্নার কাজ কিছু করতে করতে রান্নাঘরটা ডেলি পরিষ্কার করে আমি রান্না সকালবেলা স্টার্ট করি। রাত্রিরে কোনো সময় হয়তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, আবার সকালে হয়তো কোনো সময় সেটা রাত্রি যখন হয় না সকালে করতে হয়। তো সেগুলো করতে করতে আর কি একটু দেরি হয়ে গেছে। তো এখন দেখো এই ঘরে আসলাম, বিছানাটা এবার প্রথমে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নেবো। কারণ দেখো, সব থেকে ঘরের প্রথম জিনিসটা যেটা, সেটা হচ্ছে বিছানা। এই বিছানা যদি তুমি সুন্দর করে ঝেড়ে না গুছিয়ে রাখো, তো তুমি যতই ঘর বাড়ি পরিষ্কার করে থাকো না কেন, যেন মনে হবে যেন ভালো লাগে না দেখতে একদম। আমার বিছানা সবসময় একটু পরিষ্কার থাকবে, তাহলে যেন মনে হয় ঘরের অর্ধেক কাজই যেন বিছানা দেখলেই মনে হয় যে ঘরটা পুরো গুছানো। তো অন্য ঘর বাড়ি যতই পরিষ্কার করো না কেন, বিছানাটা হচ্ছে মেন। তো চলো, এই দেখো আমি বিছানাটাও এতক্ষণ কথা বলতে বলতে বিছানাটাও ঝাড়া গেছে। আবার ওদিকে দেখো জল, এই যে জল চলে এসছে। এবার এই জলের মধ্যে আমার যাবতীয় কাজ বাজ সেরে নেবো, জল ভরা থেকে শুরু করে স্নান করা। তো দেখো আমার স্নানও হয়ে গেছে, আর ওদিকে জলের কাজও সেরে ফেলেছি। জলের কাজ সারা হয়ে গেছে, আর স্নানটাও এদিকে তারপরে করে নিয়েছি চটজলদি, কারণ আজকে একটু বাইরে বেরোবো। তো এবার আমি সিংহাসনের সামনে যাব, সিংহাসনের যত বাসন কোসন আছে সেগুলো পরিষ্কার করব। তার আগে সেই বাসনগুলো বের করে নিয়ে নিচ্ছি তার জন্য। তো জল থাকতে থাকতে এগুলো করলে একটু ভালো লাগে আর কি। তো দেখো, এই যে আমি ঠাকুরের এবার মুখ সামনে দিয়ে এই কাপড়টা সরিয়ে দেব। তো তো এবার আমি কী করবো, তাড়াতাড়ি একটু আজকে তাড়া আছে। ঠিক বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের তাদের দেখা ওই দেখতেই পাবে। আমি একটু বাইরে একটু পরে বেরোবো সব ঘরের, তার জন্য কাজগুলো গুছিয়েও নিচ্ছি। তো চলো আর কথা না বাড়িয়ে, ঘরের কাজগুলো তো হয়ে গেছে, এবার পুজোটাও তাড়াতাড়ি করে দিয়ে নিই। আর আবার ওদিকে রান্নাও আজকে চটজলদি করে নিয়েছি। প্রথমেই বললাম যে রান্নার ঘরের কাজ করতে করতে একটু দেরি হয়েছিল, যার জন্য বিছানাটা একটু দেরি করে তুলেছি। তো দেখো, সব পরিষ্কার করে টোরে নিয়ে এই থালা বাসন বের করছি। এবার এগুলো গুছিয়ে গেছে নিয়ে একবারে পুজো দিতেও বসে পড়বো। তো দেখো, এই যে আমার পুজো দেওয়া হয়েই গেছে। হ্যাঁ, পুজো দেওয়াও কমপ্লিট। তো পুজো তো দেওয়া হয়ে গেল, এইবার আমি নিজেও রেডি হব। তো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, আজকের পুজো দিয়েছি। হ্যাঁ, সেটা আর তোমাদের সাথে পুরো শেয়ার করলাম না। যেভাবে ডেলি পুজো দিই সেইভাবেই দিয়েছি। তো চলো এবার বাইরে যাই। তো দেখো, রাস্তায় বেরিয়ে পড়েছি, এইবার যাচ্ছি স্কুলে। হ্যাঁ, ওই যে বললাম, বাচ্চা কাচ্চা থাকলে স্কুল কলেজ তো এগুলো হবেই, তাদেরকে নিয়ে আসা দিয়ে আসা। হ্যাঁ, তো তার জন্যেই আর কি বেরোনো। তো যথারীতি আমিও তাই। আর তার আগে তোমাদের দেখাই, দেখো এই দেখো, এইটা আমার একটা ক্যাকটাস। এইটা একটা নার্সারি। এই নার্সারিতে জানো তো বিভিন্ন রকমের গাছ, এত সুন্দর সুন্দর। শীতের সময় তো প্রায় অনেক রকমের ভ্যারাইটি থাকে,
তাছাড়াও অনেক গাছ এখানে থাকে। আমিও কিছু গাছ নিয়ে গেছিলাম, সেটা অবশ্য কিনে নিয়ে যাইনি। কি বলতো, আমি জানি না এটা ঠিক সঠিকভাবে যেটা তোমাদের বলতে পারবো, তার জন্য মানে আমি একদিন এইখান দিয়ে রাস্তা দিয়ে, আমি ভাবিনি, সেদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি একটা লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো কি না, এখানে একটা কুপন দিচ্ছে, এই যে এই ঘরটা দেখছো, এই ঘরটার মধ্যে একটা কুপন দিচ্ছে, তোমার নাম আর ফোন নাম্বার। সেটা ওরা বছরে মনে হয় একবার এই জিনিসটা করে আর কি। তো তোমার পছন্দে আর কি 2-3টে গাছ তুমি নিতে পারো। তো আমি বাড়িতে আমার জন্য নিয়ে এসেছিলাম, ফোন নাম্বার আর নাম লিখিয়ে। তো ফ্রিতে আর কি দেয় ওরা, ওটা একদিন করে, বছরে ওরা একদিন করে। কোন দিন করে সেটা আমি ঠিক সঠিক বলতে পারবো না। আমি যদিও এই গাছ নিয়ে গেছি প্রায়, হ্যাঁ, 3-4 বছর আগে। আর এই দেখো, মা তো প্রায় কাছাকাছি চলে আসার সময় হয়ে এসেছে। দুর্গাপুজো বাঙালির বড় উৎসব, তার আগেই এইগুলো দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, মা এবার আগমন। প্যান্ডেল দেখো চারিদিকে, প্রায় প্রত্যেকটা জায়গায় প্যান্ডেলে এখন বাঁশ পুঁতে মানে রেডি হচ্ছে। এই দেখো, এখানেও একটা আর কি দুর্গাপুজো হয় এখানে, খুব সুন্দর। তো এই দেখো, আবার এখানে 15ই আগস্ট গেছে, স্বামীজির স্ট্যাচুর মধ্যে পতাকা উত্তোলন হয়েছিল, সেটাও একটু দাঁড়িয়ে 1 মিনিট দেখলাম। এগুলো কি বলতো, এগুলো দেখলে না পুরনো ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, যে এই টাইমে 15ই আগস্টে এসে আমরাও একটা সময় করতাম। তো এই দেখো, এখানেও 1 সেকেন্ড দাঁড়িয়ে দেখলাম যে এখানেও তা পুরনো কথা মনে পড়ে যায়। তো বন্ধুরা, বাড়িতে তো কাজবাজ করি, বাড়ির সব কিছু মানে যেগুলো নিত্য প্রতিদিন দৈনন্দিন কাজগুলো, সেগুলো করি সবসময়। আমরা যে হাউসওয়াইফরা সবসময় তো বাড়িতেই থাকি, বাড়ির কাজবাজ করি। একটু সময় যখন আমরা বাইরে বেরোই, আমি জানি না কে কী করে, কিন্তু এই যে একটুখানি রাস্তায় এই যে একটু ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো আমাদের কাছেই মানে একটা যেন একটা ভালো লাগা একটা হয়। একটুখানি দাঁড়িয়ে থেকে দেখা, এই পুরনো স্মৃতি মনে করে দেওয়া, মনে পড়ে যায় আর কি, অটোমেটিক সেটাই মনে পড়ে যায়। তোমাদের কাদের এরকম হয়তো আমি জানি না। তো যেমন দেখো, এই যে বাড়ি এখন ফেরার পথে, তো ফেরার পথে দেখছি যে এই গার্ডেনের মতন, তো এখানে একটু আসার মাঝেই প্রায় যখন যাই এই সাইড দিয়ে, তো এখানে একটু বেরিয়েও নিয়ে এক পাক ঘুরে নিই, ভালো লাগে। চারিদিকটা সবুজ। আর সবসময় তো টাইম হয়ে ওঠে না যে এরকম জায়গায় ঘোরা বা কিছু। তো যাই হোক, এই দেখো, সুন্দর না? দেখো তোমরা, খুব ভালো লাগছে আমার। আমি যখনই এই সাইডে আসি তখন এখানে একটু বেরিয়ে ঢুকে মানে চারপাশটা একটুখানি 1 রাউন্ড দিয়ে দেখি। এই দেখো কত এখানে ফুল, এই শীতের সময় দারুণ। এই দেখো বেল ফুল, এটা কীরকম দেখো ঝাঁকড়া হয়েছে, বেল ফুল সব ছোট ছোট কুঁড়ি হয়ে আছে। আর এই ফুলটা কি আমি নাম জানি না, তো তোমরা এই ফুলটার নাম আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও, আমি এর নাম বলতে পারবো না। তো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে জানিও। আর চ্যানেলটাকে যারা এখনও নতুন, সাবস্ক্রাইব করে নিও। আজকেকার মতন এইটুকুই রাখলাম। সবাই সুস্থ থেকো, টাটা।